সম্মানিত উলামা ইকরাম, উপস্থিত প্রাণপ্রিয় তৌহিদি জনতা, দুইটা কথা বলবো আমি। আমাদের দুইটা কাজ চালু রাখতে হবে। একটা হলো আন্দোলন, আর একটা হলো দাওয়াত। দাওয়াতও চালু রাখতে হবে, আন্দোলন চালু রাখতে হবে। আমাদের কিশোরগঞ্জে কাদিয়ানীদের বড় বড় দুইটা ঘাঁটি আছে, আমরা হয়তো সকলেই জানি। কারা কারা জানি দেখি তো একটু হাত উঠায়। কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জে দুইটা বড় বড় ঘাঁটি আছে। একটা হলো কটিয়াদি তেরোগাতি ইউনিয়ন, বেতাল তেরোগাতি ইউনিয়নে এদের বড় ঘাঁটি, এবং 1905 থেকে ওদের একজন বড় লিডার যাকে সাহাবী বলা হয়, রইসুদ্দিন খান, তার কবর আছে ওখানে। তো সেই হিসাবে কটিয়াদিতে তাদের এই ঘাঁটিটা অনেক বড়, এবং বিশেষ করে আমাদের মহিনন্দন গালিমগাজী ইউনিয়নে তাদের একটা ঘাঁটি আছে। আমরা হুসেনপুর সাহেবলে আছে ওটা। আমরা যখন গিয়েছিলাম তখন যে মুরব্বী ছিল শায়িত অবস্থায় ছিল, তাকে আমরা দাওয়াতও দেওয়ার চেষ্টা করেছি, ওটা স্থিমিত হয়ে গেছে। উপাসনালয় যেটা ছিল, আমরা তাদের মসজিদকে মসজিদ বলবো না, উপাসনালয় বলবো, কারণ তারা ইসলাম থেকে খারেজ। সর্বস্বীকৃত উত্তর থেকে পশ্চিম, পূর্ব থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবীতে একথা স্বীকৃত যে কাদিয়ানীরা অমুসলিম, তারা মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। পার্লামেন্টে আইন হয়েছে পাকিস্তানে এবং বিভিন্ন রাষ্ট্রে, কিন্তু আমাদের রাষ্ট্রে হয় নাই। এই জন্য আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলনকে বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকের গণসমাবেশ। আর এই গণসমাবেশের লক্ষ্য হলো আগামী 15 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যে ঐতিহাসিক মহাসমাবেশ, মহাসম্মেলন, ওটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এজন্য আমরা বেশি থেকে বেশি জনগণকে সাথে নিয়ে 15 নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে জমা হবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? আর বিশেষ করে আমাদের এলাকায় দাওয়াতি কার্যক্রম চালু রাখবো। এই আজিমুদ্দিন স্কুলেও কিন্তু আমাদের কাদিয়ানী সম্প্রদায়ের ভাইয়েরা আছে, স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করতেছে, অনেক ছাত্র আছে এখানে। আমরা তাদেরকে দাওয়াত দিব। সাধারণ কাদিয়ানীরা অবুঝ, তারা বুঝে না, কিন্তু যারা আমেরিকা এবং লন্ডনের প্রশিক্ষণ নিয়ে এই বাংলাদেশের কাদিয়ানীদের অপতৎপরতা চালাতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি হুঙ্কার ছাড়তে চাই।